রেসিপিটা খুব কম সময় কম উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে ফেলা যায়। নমস্কার, মিসেস কল্পিতাস দেশি ডিলাইটে স্বাগতম। তো চলুন দেখা যাক কিভাবে বানাচ্ছি। আজকে বানাচ্ছি নিরামিষ আইটেম পনির পটল। তো বাজার থেকে বেশ সুন্দর দেখে বড় বড় পটল নিয়ে এসেছি, আর পটলগুলো গাগুলো পরিষ্কার করে নিয়েছি, আর মাঝখান থেকে চিড়েও নিয়েছি। এবারে কড়ার মধ্যে তেলও দিয়েছি গরম করার জন্য, আর এদিকে পটলের মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি পটলগুলো সুন্দর করে ভাজবার জন্য। তেল তো গরম হয়েই গেছে, এর মধ্যে পটলগুলো আস্তে আস্তে দিয়ে ফ্লেমটাকে লোতে রেখে পটলটা ভেজে নেব। পটলগুলো লাল করে সুন্দর ভেজে নেব। গরমের সময় সারাক্ষণই মনে হয় পটল দিয়ে কি বানাবো, কি আলু পটল নাকি পটল পনির, কি করব বুঝে ওঠা যায় না। তো আজকে সেই জন্যই দেখাচ্ছি নিরামিষ আইটেমের পনির পটল। আপনারা যা কিছু দিয়েই খেতে পারেন, রুটি বা ভাত বা পরোটা সবকিছু দিয়েই খাওয়া যায়। তো মিক্সির বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দই, পোস্ত, চারমগজ, গরম মশলা সব একসাথে দিয়ে পেস্ট করে নিচ্ছি। দেখুন পটলগুলো ভাজা হয়ে গেছে ভালো মতন, পটলগুলো তুলে নিলাম। আর ওই তেলের মধ্যে তেজপাতা, সাদা জিরে ফোড়ন দিচ্ছি। ভালো করে একটুখানি সেন্ট ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। তার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, আর ধনে গুঁড়ো 1 চামচ দিয়েছি। শুকনো লঙ্কা তেলের ওপর দিইনি, তার কারণ কালো হয়ে যায় তেলের ওপর দিলে, সেই জন্য একটু পরে দিলাম, মশলাটা দেওয়ার পরে। এইবারে ভালো করে জল দিয়ে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে 2টো কাঁচা লঙ্কা, কিন্তু কালারটা লাল কেন না, যেহেতু পনির সাদা আর লঙ্কাটা রেড কালার হবে, তো দেখতে খুব সুন্দর লাগবে। এবার ওই পেস্ট করে রাখা দইয়ের সাথে মিশ্রণটা পুরোটা দিয়ে দিচ্ছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো প্রায় হয়ে এসেছে, দেখুন একটু ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নিলাম। এরপরে হলুদ দিলাম, চিনি দিচ্ছি, নুন মিষ্টি সবকিছুই আপনারা পরিমাণ মতন দেবেন, আপনারা যেরকম খান সেই রকমই দেবেন। ভালো করে কষিয়ে নিয়ে বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি। আরো একটু সামান্য জল লাগবে, না হলে পটলটা সিদ্ধ হতে লাগবে, সেই জন্য আরো একটু জল নেওয়া হলো। পটলগুলো আস্তে আস্তে এর উপরে দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। পটল তো ধরুন নরম সবজি, ভাজাই থাকে, তারপরেও সামান্য 10 মিনিট মতন রেখে দিলেই হয়ে যাবে। নুনটা আগে আমি দিইনি, সেই জন্য এখন নুনটা দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল, কি ঝটপট হয়ে গেল না রান্নাটা। এইবারে ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট রেখে দেবো। হয়ে গেলে এই যে পনিরটা নিয়েছি, পনিরটাকে গ্রেট করে নিচ্ছি। এই গ্রেট করা পনিরটা পটলের ওপর দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিয়ে হয়ে গেলে নামিয়ে নেব। রুটি, পরোটা, ভাত যার সাথে মনে হবে খাবেন। হয়ে গেল। আর রেড কালারের লঙ্কা আর শুকনো লঙ্কা গোটা দেওয়ার জন্য কি সুন্দর না দেখতে হয়েছে। হয়ে গেল আমার পটল পনির। ডেসক্রিপশন বক্সে সব কিছু দেওয়া আছে, চেক করে নেবেন, আর লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আবার আসছি নেক্সট ভিডিওতে।